আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। 63 বছর 9 ঘন্টা তিনি বেঁচে ছিলেন, ইন্তেকাল করবেন। আমার নবীজি মুহূর্ত সময় চলে এসেছে। বলছে আয়েশা রে, বেলাল তো আযান দিয়ে দিল, দেখি তো মসজিদে যাই, নামাজ পড়ি। একটু নিজের পায়ে ভর করে দাঁড়াতে নিলেন, মাথা চক্কর মেরে পড়ে গেলেন। বলছেন আয়েশা, বুঝতে পেরেছি আমার জামাতে নামাজ আর আদায় হবে না, আমি আর পারবো না জামাতে নামাজ পড়তে। ওরে আয়েশা, বেলাল তো আযান দেওয়া শেষ করে দিল, নামাজ তো বন্ধ রাখা যাবে না। তুমি আমার প্রিয় সাহাবী, তোমার বাবা, আমার বাল্যদিনের বন্ধু, আমার 3 বছরের ছোট আমার আবু বকরকে বলো আমার মুসল্লায় দাঁড়ায় যেন আমার দায়িত্ব পালন করে। রাসূল বুঝায় দিলেন, আমার পরবর্তী খেলাফতের দায়িত্ব আমার আবু বকরই পালন করবে। যেরকম সুবহানাল্লাহ। রাসূল নেতৃত্ব দিলেন কোন জায়গায়? কোথায় দিলেন বলেন? কোথায়? মসজিদ থেকে নেতৃত্ব তৈরি হবে। আমার নবীজিও বলে দিলেন, নামাজ শুরু হয়ে গেল। নবীজির হুজরা খানা থেকে তেলাওয়াত শুনতে পাচ্ছিলেন। রাসূল বলছেন আয়েশা, শুধু শুনবো না, আমি একটু দেখতে চাই, আমাকে একটু শক্ত করে ধরো, আমি জানালার কাছে যেতে চাই। জানালার কাছে তাকে শক্ত করে নিয়ে যাওয়া হলো। সাহাবায়ে কেরাম নামাজ শুরু করেছেন, সূরা কেরাত পড়ছেন, রুকুতে যাচ্ছেন। যখন আবু বকর নামাজ শুরু করেছেন, সাহাবায়ে কেরাম হাউমাউ করে কাঁদে আর মনে মনে ভাবতেছে, বুঝতে পেরেছি নবীজির পিছনে আমরা নামাজ পড়তে পারবো না, আমরা মনে হয় নবীর পিছনে নামাজ পড়তে পারবো না। সাহাবায়ে কেরাম নামাজ পড়ে কান্দি। আমার নবীজি সাহাবায়ে কেরামদের সিজদা, রুকু, নামাজের দৃশ্য দেখে রাসূল কেঁদে ফেলছেন, কাঁদতেছেন। আম্মা জান আয়েশা নবীজির চোখের পানিগুলো, গালের পানিগুলো আস্তে করে হাত দিয়ে মুছা দিয়ে বলছেন, হুজুর আপনি কাঁদেন কেন? তারা তো নামাজ পড়ছে। রাসূল বলছেন, আয়েশা রে, মানুষের কান্না 2 প্রকার, একটা হলো চরম আনন্দের কান্না, আর একটা হলো চরম দুঃখের কান্না। এটা আমার চরম আনন্দের কান্না আয়েশা, আমার আজকে চরম আনন্দ পাচ্ছি। তুমি জানো আয়েশা, এই নামাজ আদায় করতে গিয়ে মক্কার মাটিতে আমি একদিন নামাজ পড়তে নিয়েছি, আমি রুকুতে চলে গেছি, উতবা সাইবা মুগীরারা আমার পিঠের উপরে উটের পচা নারী ভুঁড়ি চাপায়া দিয়েছে। এই নামাজ কায়েমের আন্দোলন করতে গিয়ে তায়েফের মানুষ আমাকে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমাকে মক্কার মানুষ ঘাড় ধাক্কা দিয়ে মক্কা থেকে বের করে দিয়েছে, আমার ইয়াসারকে শহীদ করে দিয়েছে। আমি মক্কা থেকে মদিনায় চলে এসেছি, বদর যুদ্ধের নেতৃত্ব দিয়েছি নামাজ কায়েমের জন্য। এই নামাজ কায়েমের জন্য হুদের ময়দানে আমার দাঁত 2টা ভেঙে দিয়েছে কাফের মুশরিকরা। খন্দকের পরীকে খনন করতে গিয়ে কোদাল মারতে মারতে আয়েশা, ওই যে কোমর কুজা হয়েছে, আজ পর্যন্ত কোমরটা সোজা করে হাঁটতে পারি না। ওরে আয়েশা, এই কোমর ভাঙ্গা দিয়া, এই দাঁত ভাঙ্গার মধ্য দিয়া, হিজরতের মধ্য দিয়ে, জিহাদ সংগ্রামের মধ্য দিয়ে নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। আয়েশা, এই চরম আনন্দই আমার চোখ থেকে পানি বের করে দিয়েছে। ওরে আয়েশা, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আয়েশা। এই কথা বলে তিনি আবার শুয়ে পড়লেন। এরপরে বলছেন, আয়েশা কেমন যেন মুখটা কেমন গন্ধ গন্ধ মনে হচ্ছে, একটা মেসওয়াক এনে দাও তো। বুখারীর বর্ণনা, মেসওয়াক আনবেন কেমনে? তিনি দুরুদে রাসূলকে মাথা দিয়ে শোয়ায় রেখেছেন। বড় ভাইকে ডাক দিয়ে বলছেন, ভাই একটা মেসওয়াক এনে দাও তো। মেসওয়াক এনে দেওয়া হলো। সেই মেসওয়াকটা আমার নবীর হাতে আগিয়ে না দিয়ে, আম্মা জান আয়েশার বয়স তখন 18 বছর, মেসওয়াকটাকে শক্ত দাঁতে চাবায় চাবায় নরম করে দিচ্ছে। চাবায় চাবায় নরম করে দিয়া নবীর মুখে তুলে দিলেন। নবীজি হাতে মেসওয়াকটা নিয়ে একটা মুস্কি, একটা হাসি মারলেন। হাসি মেরে আগে মেসওয়াক না করে আম্মা জান আয়েশার মুখে লাগানো থুতু, মেসওয়াকের আগায় লাগানো ছিল, সেই থুতুগুলো, সেই লালাগুলো আমার নবী চুষে চুষে পান করছেন আর মুস্কি মুস্কি হাসতেছে আর বলছেন, আয়েশা আমি আমার জীবনের শেষ হকটুকুন একটু আদায় করার চেষ্টা করলাম। আমি আয়েশা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমার নবীজি আম্মা জান আয়েশাকে সর্বশেষ খুশি করার চেষ্টা করলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি 9টা কারণে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নাম্বার 1 হলো 9 বছর বয়সে আমি নবীর নববধূ হয়েছি। 13 বছর বয়সে আমি বউ হয়ে তার ঘরে পদার্পণ করেছি। আমি একমাত্র কুমারী। আমি জিবরাইলকে নিজের চোখে দেখেছি। আমি রাসূলের সঙ্গে একই বিছানায় শুয়ে আছি। এই সময় আমি থাকতে ওহী নাজিল হয়েছে, আমার শানে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। আমি আয়েশা
আমার নবীজি আমার মুখের লালা তার সর্বশেষ খাবার ছিল। রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন, আমার ঘরটাকে তিনি পছন্দ করেছেন। আমার উরুতে মাথা রেখে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সর্বশেষ আমার নবীজি আমার সঙ্গে সর্বশেষ হাদিস বর্ণনা করে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার সঙ্গে তার সর্বশেষ কথা হয়েছে। সেই সর্বশেষ কথাটা হলো আসসালাত আসসালাত মা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ, আর আমার উম্মতের নামাজ কখনো ছেড়ে দেওয়া যাবে না। নামাজের কথা বললেন। রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবেন, বিদায় লগন চলে আসছে। রাসূল বলছেন, আয়েশা মনে হয় দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে নেব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলকে সুন্দর করে খেদমত করতে লাগলেন। রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আম্মা জান আয়েশা বলেন, আমার ঘরটাই হয়ে গেছে নবীজির কবর। জোরে কোন আল্লাহু আকবার। আমার ঘরে রাসূলকে কবর সমাহিত করা হয়েছে। আমার বড় আশা ছিল নবীর পাশে আমি ঘুমাবো, আমার স্বামীর পাশে আমি ঘুমাবো। কিন্তু ইসলামের বড় একজন খলিফা ওমর ফারুক যখন আমার কাছে লোক মারফত পাঠালেন, আমি ওমর থাকতে চাই, আমাকে থাকার সুযোগ দিলে পরে আমি খুব খুশি হতাম। আমার ভাই আবু বকর শুয়ে আছেন, আমি তার পাশে শুয়ে থাকবো, নবীর পাশে শুয়ে থাকবো। এমন মহান ব্যক্তি আমার কাছে প্রস্তাব দেওয়াতে আমি আমার জায়গা ওমরকে ওয়াকফ করে দিয়েছি। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় নামাজের কথা বলেছেন। এই নামাজ কায়েমের জন্য রাসূলকে কত কষ্ট স্বীকার করতে হয়েছে। সেই নামাজ কায়েম হলে পরে আজকের সমাজে সুদ থাকবে না, জেনা থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, 2 নাম্বারি থাকবে না, কালোবাজারি থাকবে না, সন্ত্রাসী থাকবে না। সেই নামাজ সমাজে চালু হোক, সবাইকে চান নাকি?